একটা মুহূর্ত কল্পনা করুন, আপনি মারা গেছেন, সব শেষ, শ্বাস নেই, হৃদস্পন্দন বন্ধ। কিন্তু হঠাৎ একদিন আপনি চোখ খুললেন, চারপাশে অদ্ভুত সব যন্ত্রপাতি, নতুন পৃথিবী। আপনার মনে নেই কত বছর কেটে গেছে। এটা কি সম্ভব? হ্যাঁ, ক্রায়োনিক্স নামে এক প্রযুক্তি দাবি করেছে মাত্র $2 লাখ আপনি মৃত্যুর পরেও আবার ফিরে আসতে পারবেন। কিন্তু এটা কি বাস্তব নাকি শুধুই ধোঁকা? এই প্রযুক্তির পেছনে সত্য কি? আজ আমরা জানবো ক্রায়োনিক্সের রহস্যময় দুনিয়া। ক্রায়োনিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কেউ মারা যাওয়ার পর তার শরীরকে 196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়। ধারণা করা যায় ভবিষ্যৎ যদি চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নতি হয় যে মৃত্যু থেকে মানুষকে ফিরিয়ে আনা সম্ভব হয়, তাহলে এই সংরক্ষিত মানুষগুলোকেও বাঁচিয়ে তোলা যাবে। এই প্রযুক্তি আসলে একটি টাইম মেশিনের মতো, যেটা ভবিষ্যতের জন্য আপনার শরীর সংরক্ষণ করে রাখে। তাহলে আসুন এবার জেনে নিই ক্রায়োনিক্স আসলে কিভাবে কাজ করে। এই পুরো প্রক্রিয়া 4টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ, মৃত্যু নিশ্চিত হওয়ার পরপরই শরীরকে দ্রুত ঠান্ডা করা হয় যাতে কোষ নষ্ট না হয়। দ্বিতীয় ধাপ, দেহ থেকে সমস্ত রক্ত বের করে ক্রায়োপ্রোটেক্টর নামে একটি বিশেষ রাসায়নিক ঢোকানো হয় যা শরীরকে বরফে পরিণত হওয়া থেকে বাঁচায়। তৃতীয় ধাপ, এরপর 196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে ডুবিয়ে মৃত্যুদেহকে সংরক্ষণ করা হয়। চতুর্থ ধাপ, ভবিষ্যতে যদি বিজ্ঞান মৃত্যুকে জয় করতে পারে, তাহলে এই শরীরকে আবার জীবিত করার চেষ্টা করা হবে। এখন প্রশ্ন হলো, বিজ্ঞান কি সত্যিই একদিন মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারবে? তাহলে এখন জেনে নিই আমরা ক্রায়োনিক্স কে চালাচ্ছে। ক্রায়োনিক্স চালাচ্ছে আসলে কিছু প্রভাবশালী কোম্পানি। এই প্রযুক্তির পেছনে কাজ করছে কয়েকটি বিখ্যাত প্রতিষ্ঠান। তাদের মধ্যে রয়েছে সবচেয়ে বড় তিনটি হলো অ্যালকোল লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন, যা যুক্তরাষ্ট্রে অবস্থিত; ক্রায়োনিক্স ইনস্টিটিউট, যাও যুক্তরাষ্ট্রে অবস্থিত; আরেকটি হচ্ছে টুমোরো বায়োস্টেটিস, যা জার্মানিতে অবস্থিত। অ্যালকোল লাইফ এক্সটেনশন ফাউন্ডেশনে বর্তমানে 200+ মৃতদেহ সংরক্ষিত রয়েছে এবং ক্রায়োনিক্স ইনস্টিটিউট ও বেশ কয়েকটি দেহ সংরক্ষণ করেছে। আপনি চাইলে এই কোম্পানিগুলোকে একজন সদস্য হতে পারবেন এবং আপনার মৃত্যুর পর তারা আপনার দেহকে সংরক্ষণ করবে। কিন্তু বড় প্রশ্ন হলো, এই প্রযুক্তি কি সত্যিই কার্যকর হবে নাকি এটা শুধুই কল্পনা? বিজ্ঞানীরা কি বলে? বর্তমান প্রযুক্তিতে একজন মৃত মানুষকে পুনর্জীবিত করা সম্ভব নয়। ক্রায়োনিক্স শুধুই একটি তথ্য, বাস্তবে এখনও কেউ এই পদ্ধতিতে ফিরে আসেনি। কোষ সংরক্ষণ করা সম্ভব হলেও মস্তিষ্কের তথ্য, স্মৃতি, চিন্তা, অভিজ্ঞতা সংরক্ষণ করা কি সম্ভব হবে কিনা তা এখনও জানা যায়নি। এই প্রযুক্তি নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু বিজ্ঞানী মনে করেন এটি কেবলমাত্র ধনী ব্যক্তিদের জন্য একটি ব্যবসা, যেখানে মৃত্যুকে ঘিরে স্বপ্ন বিক্রি করা হচ্ছে। কিন্তু এই বিজ্ঞানীরা আবার বলেন, ভবিষ্যৎ এমন প্রযুক্তি আসতে পারে যা মানুষের জীবনকে সত্যিই ফিরিয়ে দিতে পারে। তাহলে কি ক্রায়োনিক্স শুধুই এক ধরনের প্রতারণা? ক্রায়োনিক্স কোম্পানিগুলোর দাবি আগামী 50 থেকে 100 বছরের মধ্যে বিজ্ঞান এতটা উন্নতি হবে যে মানুষকে ফিরিয়ে আনা সম্ভব হবে। আজ থেকে 200 বছর আগে কেউ কল্পনাও করেনি যে হার্ট ট্রান্সপ্লান্ট করা সম্ভব হবে। তাহলে ক্রায়োনিক্স কি একদিন সত্য হতে পারে? অবশ্য এটি সময়ের ব্যাপার। আগামী 50 থেকে 100 বছরে আমরা হয়তো জানতে পারবো এটি সত্যিই সম্ভব কি না। আপনি কি মনে করেন ক্রায়োনিক্স আসলেই কার্যকর হবে নাকি এটি নিছকই ধোঁকা? কমেন্টে আপনার মতামত জানান। এবার চলুন জানা যাক ক্রায়োনিক্সের খরচ ও সদস্যপদ। ক্রায়োনিক্সের জন্য আপনাকে আগে থেকে নিবন্ধন করতে হবে। সম্পূর্ণ শরীর যদি সংরক্ষণ করতে চান তাহলে গুনতে হবে $2 লক্ষ। শুধু মস্তিষ্ক যদি সংরক্ষণ করতে চান তাহলে $80,000 গুনতে হবে। তবে আপনার টাকা না থাকলেও আপনি লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে ক্রায়োনিক্সের সদস্য হতে পারেন। তাহলে আমরা আজকের ভিডিওতে জানলাম ক্রায়োনিক্স কি, এটি কিভাবে কাজ করে এবং এটি ভবিষ্যতে কতটা কার্যকর হতে পারে। আপনার মতামত কি? আপনি কি ক্রায়োনিক্সে বিশ্বাস করেন? আপনি কি মৃত্যুর পর শরীর সংরক্ষণ করতে আগ্রহী? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। যদি ক্রায়োনিক্স সম্পর্কে নতুন কিছু শিখে থাকেন সাবস্ক্রাইব করুন এবং এমনই রহস্যময় ও প্রযুক্তিভিত্তিক ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।